আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ডাক্তার মোহাম্মদ রায়হানুদ্দিন। কথা বলবো বিয়ে ভীতি নিয়ে। অনেকেই রয়েছেন যারা প্রাপ্তবয়স্ক হওয়ার পরও পরিবারের সবাই চাচ্ছে বিয়ে করানোর জন্য, ভালো একটা ইনকাম সোর্স রয়েছে। কিন্তু আপনি বিয়ে থেকে পালিয়ে বেড়াচ্ছেন কারণ আপনি ভাবছেন বিয়ে পরবর্তী সময়ে আপনার যৌন সমস্যা দেখা দিতে পারে। এই যৌন সমস্যা দেখা দিতে পারে বলেই আপনি বিয়েটা করতে চাচ্ছেন না। পরিবারকে ওই বিষয়টি বলতে পারছেন না। কোনো বন্ধু-বান্ধবের সাথে ওই বিষয়টি শেয়ার করতে পারছেন না। কারণ আপনি যদি তাদের সাথে শেয়ার করেন তাহলে তাদের কাছে আপনি হেয় প্রতিপন্ন হবেন বা ছোট হয়ে যাবেন। অর্থাৎ আপনার পার্সোনালিটি হ্যাম্পার হবে। এই ধরনের সমস্যা নিয়ে অসংখ্য পুরুষ ভুগে থাকেন। আজ আমার সাথে যিনি আছেন তিনিও এই ধরনের সমস্যা নিয়ে ভুগেছিলেন। গত প্রায় ১ বছর পূর্বে তিনি যখন আমাদের চেম্বারে এসেছিলেন, একই সমস্যা ছিল, ওনারও বিয়ে ভীতি ছিল। সেই বিয়ে ভীতিটা তিনি কাটিয়ে উঠলেন এবং তিনি বিয়ে করলেন। বিয়ে পরবর্তী সময়ে আজকে প্রায় ১ বছর তিনি কেমন আছেন শুনবো ওনার মুখ থেকে। কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ। যে আপনি মূলত যে সমস্যা নিয়ে এসেছিলেন গত প্রায় ১ বছর পূর্বে এসেছিলেন। জি, কি সমস্যা ছিল আপনার? বিয়ে ভয় পেতে আরকি। বিয়ে করতে ভয় পেতেন। জি। কেন ভয়টা ছিল আপনার মনে হচ্ছিল? মনে হচ্ছিল যে বউকে সন্তুষ্ট বিয়ে করতে- পরবর্তী সময়ে আপনি স্ত্রীকে সন্তুষ্ট করতে পারবেন না জি, এবং সে ভয় থেকে আপনি বিয়েটা থেকে পালিয়ে বেড়াচ্ছিলেন, অর্থাৎ বিয়ে করতে চাচ্ছিলেন না। জি, এবং এখানে আসার পর চিকিৎসা নেওয়ার পর আপনি সে কনফিডেন্সটা ফিরে পেয়েছেন জি তো? পেয়েছি। এবং পাওয়ার পর বিয়ে করেছেন তো? জি, আলহামদুলিল্লাহ। বিয়ের কতদিন হলো? ১ বছর। ১ বছর হলো। এবং এই ১ বছর ধরে যৌন জীবনটা কেমন যাচ্ছে আপনার? জি, আলহামদুলিল্লাহ খুবই ভালো। এভারেজ সময়টা কেমন পাচ্ছেন? ১০-১৫ মিনিট। ১০-১৫ মিনিট মেলামেশার সময় পাচ্ছেন। স্ত্রী সন্তুষ্ট আছেন তো? জি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এবং আজকে কি কোনো যৌন রিলেটেড সমস্যা নিয়ে এসেছেন? জি না। অন্য সমস্যা নিয়ে এসেছেন? জি, এবং আজকে এক নতুন রোগীও নিয়ে এসেছেন। জি, উনার কি সমস্যা? যৌন সমস্যা নিয়ে এসেছেন। জি, অর্থাৎ তিনি আরেকজন নতুন রোগীকে নিয়ে আজকে কিন্তু চেম্বারে এসেছেন এবং তিনি উনার যৌন রিলেটেড কোনো সমস্যা না, অন্য সমস্যার কারণে তিনি আমার চেম্বারে এসেছেন। এবং তিনি ১ বছর ধরে টোটালি কোনো ধরনের ওষুধ সেবন করতে হচ্ছে না জি তো? না। যৌন রিলেটেড কোনো ওষুধ ছাড়া ভালো আছেন। জি, আলহামদুলিল্লাহ। এবং এখানে আসার পর কোনো ধরনের এই মুহূর্তে আপনার মেলামেশার পূর্বে কোনো ধরনের ওষুধ, এই ধরনের কোনো ওষুধই সেবন জি করতে না, হচ্ছে না। একদম ওষুধ কোনো ছাড়াই ভালো আছেন। ওষুধ ছাড়াই ভালো আছে। আলহামদুলিল্লাহ। তিনি কনফিডেন্স পেয়েছিলেন, তিনি বিয়ে করতে পেরেছিলেন এবং বিয়ে করে তিনি দাম্পত্য জীবনে ভালো আছেন। কিন্তু আজকের এই ভিডিওটি যারা দেখছেন, এমন অসংখ্য যুবক রয়েছেন, অসংখ্য পুরুষ রয়েছেন যারা বিয়ে করতে ভয় পাচ্ছেন। তাদেরকে বলবো, আপনি যদি এই বিষয়গুলো কারো সাথে শেয়ার করতে না পারেন, আপনি একজন ডাক্তারের শরণাপন্ন হবেন। ডাক্তার আপনাকে কিছু রুটিন চেক আপ করে আপনার হরমোনাল যদি ব্যালেন্স থাকে সেগুলো দেখবে এবং আপনাকে মানসিকভাবে সাপোর্ট দিবে। এবং আপনাকে যদি আপনি ডাক্তারের মুখ থেকে যদি শোনেন যে আপনি সুস্থ আছেন, একজন বন্ধু বান্ধবের থেকে শোনার চেয়ে ডাক্তারের মুখ দিয়ে যদি আপনি শোনেন তাহলে আপনি বেশি কনফিডেন্স পাবেন বলে আমার বিশ্বাস। যারা এই ধরনের সমস্যাগুলো নিয়ে ভুগে থাকেন, সঠিক চিকিৎসার মাধ্যমে ভালো ফলাফল পাওয়া সম্ভব। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।